তো রেকর্ডিং এখন না করে একটু পরে করা ভালো। আমরা অলিয়াদ ভাই সাথে আলাপ করতে থাকি। মানে আমি আসলে এখন আর দেখছি না কারা কারা জয়েন করেছেন। তবে আমি জানি যে আমাদের মধ্যে কিছু বিদেশি বন্ধু জয়েন করার কথা। তো সেরকম কোনো পরিস্থিতি হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আই উইল চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এরপরেও চলুন আগানো যাক। সো আমি যেটা বলছিলাম যে এই স্ক্রাম এর হাতেখড়ি হওয়ার আগে, অ্যাজাইলের হাতেখড়ি হওয়ার আগে আমি আসলে কিছুটা রেজাল্ট পেয়েছিলাম। আমি হয়তো মনের অজান্তেই না বুঝে বা হয়তো খুব কমন সেন্স থেকে কিছু জিনিস অ্যাপ্লাই করছিলাম, যেটা আমাকে কিছু রেজাল্ট এনে দিয়েছিল। সো এইটা আপনারা যদি পরিচিত না হয়ে থাকেন, দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক ফর স্ক্রাম। এবং সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাম দিকে যেটা এখানে হচ্ছে ব্যাকলগ। তো আমার আজকের এই চেহারা এরকম ছিল না। আমি 2013, 14, 15 ওই সময় খুবই কঠিন একটা রোগে ভুগছিলাম। এটা এখন খুবই কমন একটা ব্যাপার এবং এটাকে বলে ফ্যাটি লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এবং হেন কিছু নয় আমি ট্রাই করি নাই। হাঁটাহাঁটি এবং অনেক রকম ডায়েট, অনেক রকমের ঔষধ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকলগে ছিল এগুলো থেকেই বের হয়ে আসার একটা মানে আমি হয়তো এটা একবারেই তৈরি করতে পারিনি। হয়তো প্রথম দিকে ধারণা ছিল যে এটাই নরমাল, এই যে মোটা হয়ে যাচ্ছি, জীবনটা দুর্বিষহ লাগছে, যে দুপুর হলেই মনে হয় যে একটা লেথার্জিক অবস্থা, এগুলা কি মনে হতো যে না, দিস ইজ নর্মাল, বয়স হয়ে গেছে, এরকম হবে। কিন্তু সেই ব্যাপারটা থেকে বের হয়ে আসার একটা হয়তো আকুতি ছিলই। সেই জন্যই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, অনেক রকম চেষ্টা, যে কিভাবে আমরা আরেকটু ভালো থাকতে পারি। তো সেই চেষ্টাগুলোর মধ্যে থেকেই একটা সময় 2017-তে এসে আমি তখন মাশাআল্লাহ দশাশই একজন মানুষ, 100 কেজির কাছে ওজন। তো তখন আমি আসলে এই স্ক্রামের মতোই একটা ফ্রেমওয়ার্কে নিজেকে ফেললাম এবং সেখানে আমি আসলে পার্সোনালি একাই, ডাক্তারদের কোনো রকম ইনভলভমেন্ট ছিল না, কারণ 3-4 বছর দেখে আই ওয়াজ অলরেডি ফেড আপ। সেখানে আমি যেটা চেষ্টা করলাম যে না, আরো লোকজন কি বলছে। আমি অনেক রকম পড়াশোনাই করলাম এবং মোস্টলি ইউটিউবে, অফিস যাওয়ার পথে, অফিস থেকে আসার পথে, অফিসের ফাঁকে, এবং সেইখানে আমি নতুন কিছু নলেজ গ্যাদার করলাম। সেই নলেজ আপনারা এইখানে, আমি জানি না, আমি ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট দেম। আমি যখন স্লাইডটা শেয়ার করব, এই সবগুলো চ্যানেলেরই এখানে ইউআরএল এমবেড করে দেওয়া আছে, সো আপনারাও দেখতে পারবেন। আমি আশা করছি আপনাদেরও কাজে লাগবে কারো কারো। সো ওই 100 কেজির নাজমুল থেকে 2017-তে আমি যখন স্টার্ট করলাম, 17 শেষে এসে ডিসেম্বরে, 18 সালে আমি আসলে এরকম একটা পরিস্থিতিতে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো খুব একটা ভালো কোয়ালিটি পাওয়ার কথা না, বাট it reads something around 66 কেজি। সো সেটা ছিল অ্যারাউন্ড 2-4 মাসের মধ্যেই। তো সেই ব্যাপারটা আসলে আমার, এবং শুধু আমি বলবো যে না, শুধু আউটওয়ার্ড না, যে ব্যাকলগে যে প্রবলেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ব্রেন ফগ, মাথা মানে একদম ভার লাগতো বা মনে হতো যে না, আসলে আমি আর আগাতে পারবো না, বিকাল 4টা বেজে গেছে, আজকের দিন শেষ। তো ওই প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আমি বের হয়ে আসতে পেরেছি। এবং এখন আমি যেটা বলতে চাচ্ছি যে না, এটা আসলে একদমই অ্যানেকডোটাল একটা এক্সপিরিয়েন্স। সো এইখানে আপনাদের নিজেদের পড়াশোনা করতে হবে, যেটা আমরা বলি এম্পিরিসিজম, যে কোয়েশ্চেন এভরিথিং এন্ড দেন চেক ইট ফর ইয়োরসেলফ। অবশ্যই। সো এটা আমি যা শেয়ার করলাম, এটা কমপ্লিটলি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স। আমি আশা করবো যে আপনারা নিজেরাও এটা এক্সপ্লোর করে দেখবেন, যদি এটা প্রয়োজন মনে হয় আপনার জন্য বা আপনার নিজের প্রিয় মানুষদের জন্য। সো টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট, দ্যাটস দি অ্যাডভাইস। সো আসলে এখন বড় প্রশ্ন হচ্ছে যে আমি থিওরি জানা ছাড়াই জিনিসটা করলাম, কিন্তু থিওরিটা আসলে কি, হোয়াট ইজ দ্য থিওরি? থিওরিটা খুবই সিম্পল। আমরা যেটা বলছিলাম যে আসলে গ্র্যাজুয়ালি শুরু করা। আমরা স্প্রিন্টের কনসেপ্টে যেটা বলি যে লিটল চেঞ্জেস আমাদেরকে শুরু করতে হবে, যে যেটা আমরা করতে পারবো। তো আমি প্রতি 2 সপ্তাহে একটা টার্গেট নিতাম, যে এই 2 সপ্তাহে আমাকে 2 পাউন্ড ওজন কমাতে হবে, এবং সেই 2 পাউন্ড ওজন কমানোর জন্য আমার ক্যালোরি কি পরিমাণ ইনটেক করা উচিত। আমার এই যে এখানে কিছু কিছু ব্যাপার এখানে দেওয়া আছে, যে না, এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, খাদ্য তালিকা এবং সেটার টাইমিং একটা ব্যাপার। সো এগুলো আসলে আপনারা হয়তো, আমাদের কিটো বাবা আছেন এখন ইউটিউবে, অনেক অনেক চ্যানেল আছে, শুনে থাকবেন। কিন্তু যেটা আমি বারবার করেছি, যে 2 সপ্তাহ পর পর প্রত্যেকবার যখন আমি নতুন কিছু শিখলাম, সেটাকে ইনকর্পোরেট করতাম আমার উইকলি প্ল্যানে। এবং এটা ছিল আমার ডেইলি প্ল্যান, যে সকালে উঠে আমার পর পর, এটা প্রথম প্রথম মনে হবে যে না, এটা তো খুব রোবোটিক একটা ব্যাপার, কিন্তু মানে
আপনার কাছে হয়তো হতে পারে। তো আমার কাছে ব্যাপারটা ছিল যেটা দেখি কিভাবে আমি ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারি। এবং তখনও কিন্তু আমি মানে স্ক্রাম বা অ্যাজাইল ইকোসিস্টেমের সাথে পরিচিত না। এই পুরো ব্যাপারটাই ছিল যে হ্যাঁ, আমার কিছু ইউটিউব গুরু তাদের বলতে পারেন যে অনুপ্রেরণায়। তো সেখান থেকে আমি যখন রেজাল্ট পাওয়া শুরু করলাম যে হ্যাঁ, প্রতি 2 সপ্তাহ পর পর আই চেঞ্জ সামথিং, খাবারের মধ্যেই হোক বা আমার ট্রেনিং রেজিমের মধ্যে হোক বা মেডিটেশন শুরু যখন করলাম, অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। এবং সেই চেঞ্জ গুলো আমাকে উদ্বুদ্ধ করেছে যে আরেকটু নতুন কিছু করতে, আরেকটু নতুন কিছু করতে। সো এটাই আমি মনে করি যে আমি যখন আসলে চৌধুরী অরিজিৎ দার সাথে, তারপর সাত্তার ভাইয়ের সাথে এবং পুরো অ্যাজাইল প্র্যাকটিসের সম্পর্কে জানলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, এটাই তো মূল মন্ত্র, এম্পিরিসিজম। এবং সেই এম্পিরিসিজমের যে ব্যাপারটা সেটাকে আত্মস্থ করতে পারলাম ওই দু একটা ট্রেনিং থেকে এবং আরো পরবর্তী পড়াশোনা থেকে, যে না, এটা একটা সায়েন্টিফিক ব্যাপার। এবং এটা মানে যখন আমি দেখলাম যে না, এটা শুধুই সফটওয়্যার ডেভেলপমেন্ট না, এটা একটা খুবই আমার কাছে প্রথমে খুব মন খারাপ করার ব্যাপার লাগতো যে না, শুধু সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্যই কেন অ্যাজাইল, কেন আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। পরে আমি যখন আমার এই যে ক্লাউড বিজনেস পোর্টফোলিও, সেখানেও কিন্তু এখন অ্যাপ্লাই করছি যে একটা ডেইলি স্ক্রাম না হলেও আমরা চেষ্টা করছি। এবং মানে শুরুতে ওইটাও মন খারাপের ব্যাপার ছিল যে না, একবার একটা স্ক্রাম বোর্ড থাকবে, কানবান অ্যাপ্লাই করব এবং মানে ডে ওয়ান থেকে অনেক কিছু করে ফেলবো। ব্যাপারটা সেরকম না। আমাদের যেটা করতে হবে যে খুঁজে বের করতে হবে যে ওয়ার্কেবল একটা প্ল্যান, যেটা আমরা এখানে আমি আসলে একটা ছোট্ট আমার আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলার চেষ্টা করেছি। আমাদের একটা ওয়ার্কেবল প্ল্যান বের করতে হবে এবং সেটাতে স্টিক করতে হবে ফর দ্য ডিউরেশন অফ দ্য স্প্রিন্ট। এবং তখনই আমরা এমপ্রিসিজমের মাধ্যমে জানতে পারবো যে হোয়াট ওয়ার্কস। ইন্সপেকশন করতে হবে এবং জানতে হবে যে কমপ্লিটলি নিজের কাছে ট্রান্সপারেন্ট থেকে যে কোনটা আসলে ফিডব্যাক আমি পাচ্ছি, আমার ফিজিক্যাল বডি মানে এই ক্ষেত্রে আমাকে কোনটা ভালো লাগাচ্ছে, কোনটাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। সো ওই রকম ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, যে এইখানে যেমন একটা ওজন মাপার যন্ত্র আমাকে কিনতে হয়েছিল এবং আমি প্রতিদিন আমি সেটা প্রতি উইকে কয়েকটা সময় এটা মেজার করতাম। এবং দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ভেরি ভেরি স্মল ফন্ট। এবং সেটা আসলে মানে প্রত্যেকটা ব্যাপারে আমি নিজে কিছু অবজেক্টিভ টার্গেট দিতাম যে না, আমি চাচ্ছি যে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। সো ওই জিনিসগুলা যখন আমি রেজাল্ট পাওয়া শুরু করলাম বিশেষ করে, তখন এই জিনিসটাকে আরো অনেক বেশি পজিটিভ মনে হতো। তো এগুলো সবই আসলে পাস্ট এবং মানে সবকিছুই খুব পজিটিভ লাগছিল যে না, একটা ভালো দিকে যাচ্ছে, একটা পজিটিভ দিকে যাচ্ছে। এবং মোর দেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে না, আমার যে মেডিকেল মার্কার গুলা, সেখানে আমি অনেক পজিটিভ জিনিস দেখতে পাচ্ছিলাম, যে কোলেস্টেরল কাউন্ট বলেন বা আমার ফ্যাটি লিভার ডিজিজ দ্যাট ইজ গন, আমার অনেক রকমের মেডিকেল মার্কার বলে শেষ করা যাবে না, সেগুলোর অনেক উন্নতি আমি দেখতে পেয়েছি। কিন্তু এখন আজকের দিনের প্রবলেমটা কি, আমাদের সবার যে রিয়ালিটি, আমরা এখন যেখানেই থাকি পৃথিবীর, রিয়ালিটি হচ্ছে কোভিড-19। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই এরকম একটা ডিসরাপশনে পড়ে আহ, আমার মানে এই যে প্ল্যান, এগুলা কিন্তু একদম মানে মানে একটা শব্দ যেটা বলবো সেটা হচ্ছে বেড়াছাড়া হয়ে গেল। এবং মানে প্রথম দিকে মানে শব্দটা ওটাই, ডিসরাপশন, যেটার সাথে আমরা সবাই খুব পরিচিত। আমাদের মানে টেকনোলজির সাথে যারা আমরা জড়িত বা সফটওয়্যারের সাথে জড়িত, ডিসরাপশন ইজ নাথিং নিউ টু আস। এবং মানে সেটা শুরু হয়েছে আমরা বাংলাদেশে, আমরা যেটা পেয়েছি যে 26শে মার্চ থেকে, যখন একদম একদম মানে সরকার বলে দিল যে না, সবকিছু অফ, ছুটি। সেই ছুটির শুরুটা কিন্তু মানে প্রথম দিকে জিনিসটা এমন ছিল, ওকে ছুটি, ফাইন, একটা ছুটির আমেজেই চলে আসলো সবার মধ্যে যে না, ঠিক আছে, আমরা খুব গল্প করছি, আলোচনা করছি। অফিস ইনফ্যাক্ট প্রথম 3 দিন অফিসও ছুটি দিয়ে দিল, তারাও বুঝতে পারছিল না যে কিভাবে কি জিনিসটা হ্যান্ডেল করা হবে। ছুটি উইকডেজে ফলোড বাই উইকেন্ড, সো টোটাল 5 দিনের ছুটি। তো সেরকম একটা সিচুয়েশন থেকে পরবর্তী যখন এক্সটেনশনটা আসলো, তখন কিন্তু লোকজনের মাথায় না, একটু আরেকটু না বাড়িয়ে দিল ছুটিটা, কি হচ্ছে কি হচ্ছে। সো একটা ইমোশনাল ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই জিনিসটা আমরা নতুন না, এই যে অ্যাবাউট ডিসরাপশন দের ইজ লট অফ স্টাডি। এবং এই স্টাডিটা নাম শুনলে মনে হবে যেন দুজন মানুষ, কুবলা এন্ড রস। কিন্তু কুবলা রস একজন মহিলা, উনি আম, উনি বোধহয় ম্যাসাচুসেটস এমআইটির একজন প্রভাষক ছিলেন। এবং ওনার দীর্ঘ 20 বছরের কাজের একটা রেজাল্ট হচ্ছে এই চেঞ্জ কার্ভ।
ইনফ্যাক্ট চেঞ্জ কার্ভ না, উনি যেটা বলেছিলেন সেটা ছিল আসলে গ্রিফ সাইকেল। যে আমরা মানুষ যখন নতুন একটা কিছুর সাথে ফেস করি, ইনফ্যাক্ট সেটা ছিল ডেথ। ওনার ওনার যে পড়াশোনা, ওনার যে থিসিসটা ছিল, ইট ওয়াজ অ্যাবাউট গ্রিফ, হাউ উই কোপ উইথ গ্রিফ অ্যান্ড নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। সো সেইখান থেকে আসলে পরবর্তীতে এটাকে অ্যাডাপশন করে আনা হয়েছে যে এনি কাইন্ড অফ চেঞ্জ আমরা আসলে কিভাবে জিনিসটাকে ফেস করি। সো এটা আসলে একটা মানে অনেক টকড অ্যাবাউট কার্ভ, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি আমরা হয়তো নিজেকে এটার সাথে অ্যালাইন করতে পারবো কিছুক্ষণের মধ্যেই। সো আমরা দেখেন এই প্রথম যখন জানতে পারলাম যে না এই এই ধরনের একটা ভাইরাস এখন চলে আসছে, প্রথম ব্যাপারটা শকিং ছিল এবং হয়তো কিছুটা ডিসবিলিফও ছিল। মানে আমি আমি মনে করতে পারছি যে না শুরুর দিকে হেসে উড়িয়ে দেওয়ার মতো কিছু মানে কথাবার্তা হচ্ছে যে না, ইভেন আমি মানে এমনও বলবো যে কিছু রেসিস্ট কথাবার্তা হচ্ছিল যে না এটা ওদের হচ্ছে আমাদের হবে না, এটা ওইদিকে হচ্ছে বিকজ অফ দিস এন্ড দ্যাট, আমাদের এখানে হবে না, এই গ্রীষ্ম চলে আসবে। এই যে ডিনায়াল, এটা নতুন কিছু না, দিস ইজ হোয়াট ইজ নর্মাল। এই যে আমরা যেই কার্ভটা দেখলাম সেই কার্ভ অনুযায়ী দিস ইজ হোয়াট উই আর সাপোজ টু গো থ্রু। এবং ইনডিড আমরা আমি মনে করি আপনারাও একমত হবেন যে এরকম আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের শুভানুধ্যায়ীদের মধ্যেই অনেকে কিন্তু এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের নিজেদেরও হয়তো ছিল। এবং একটা সময় আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই, তাহলে কি হবে। আমার নিজের কথা মনে আছে যে না আমার রাতে ঘুম হচ্ছিল না, মনে হচ্ছিল এই যে বারান্দা খোলা, এখান দিয়ে কি এখন চোর চলে আসবে, বা ওই যে আমরা শুনছিলাম যে না অমুক জায়গায় অভিনব ভাবে ডাকাতি হচ্ছে। আচ্ছা এখন এই গরিব মানুষগুলো কি করবে, তারা কি এখন মানে একটা রাহাজানির পথ বেছে নেবে। এই যে ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন, একটা দুশ্চিন্তা, এগুলা কিন্তু কমন। এবং এই জিনিসগুলা মানে এখন গতকালকে একটা সমীক্ষা বের হয়েছে বাংলাদেশেই, যে 57% মানুষ মনে করছেন যে জীবনে করার আর কিছু নাই, বা এইভাবে থাকলে আর 1 মাস থাকলে, ওয়ান অফ মাই কলিগ ওয়াজ টকিং দ্য সেম গতকাল সন্ধ্যায়, যে না এটা এটা আর 1 মাস থাকলে আমি আমি আই উইল গো ইনসেইন। সো এই জিনিসগুলো কিন্তু খুবই হিউম্যান, খুবই নর্মাল, এবং আমরা সবাই এটার সাথে ডিল করছি। এবং কেউ হয়তো খুব স্ট্রং, তারা এই সাইকেলটা অনেক আগেই পার হয়ে আসছেন, এই 4টা স্টেজ পার করে অনেক আগেই তারা এক্সপেরিমেন্টেশনে চলে আসছেন। এক্সপেরিমেন্টেশন বলতে ইট ইজ নট অ্যাবাউট সামথিং ইনভেন্টিং দ্য ড্রাগ ইটসেলফ। এক্সপেরিমেন্টিং হচ্ছে যে হাউ টু কোপ, যে না এই যে এখন যে আমার ডেলিভারিটা বাইরে থেকে আসবে, আমি কিভাবে এই জিনিসটা একসেপ্ট করব, আমি কি ধরনের মাস্ক কিনবো, কিভাবে আমি স্যান্ডেলটা মানে এক্সচেঞ্জ করব, বাইরে যাওয়ার স্যান্ডেল, বাসার স্যান্ডেল। সো এই ধরনের ব্যাপারগুলো এক্সপেরিমেন্টেশন, এবং তখনই আসলে আমরা যেটাকে বলি যে অ্যাজাইল প্র্যাকটিস, এম্পিরিসিজম, যে হোয়াট ওয়ার্কস এন্ড হোয়াট ইজ গিভিং আস সাম ফিডব্যাক, ইন দ্যাট রিজন উই ওয়ান্ট টু বি, আমরা চাই সেখানেই থাকতে, এবং সেখানেই আমরা আমাদের এই যে কগনিটিভ যে চিন্তাগুলো, আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইন সেদিকে ধাবিত করতে চাই, সেটা আমাদের টার্গেট, রাইট? সো ওইটা করার জন্য, এবং এইখানেও একটা থিওরি যে না এটা কিন্তু প্রথম না, আমরা এটা আজকে প্রথম চেষ্টা করছি না। ইভেন সেই মানে গ্রিক ল্যাটিন আমলে যে আমাদের যে প্রথম দিককার দার্শনিকরা, তাদের এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে হাউ টু ডু ইট, কিভাবে আমি আমার থটকে চিন্তা করতে পারি, কিভাবে আমি আমার থটকে আরেকটু শক্ত হাতে পরিচালনা করতে পারি। এবং তাদের মানে পাওয়াটা ছিল খুবই 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 আমি বলবো যে বেসিক, কিন্তু এটা এটা হয়তো আমরা এখন পাচ্ছি খুব সিম্পল একটা ইয়েতে, যে না মেন্স সানা ইন কর্পোর সানা। আমি জানি না আপনারা কয়জন, আপনারা হয়তো ভোকালি বলতে পারছেন না, বাট এটা ছিল আমার ছোটবেলায় দেখা অনেক একটা একটা স্লোগান। কোথায় এটা ছিল, মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজে তাদের মটো ছিল এটা। সো আমি জিনিসটা পড়ে বুঝতে পারিনি তখন, উইকিপিডিয়া ছিল না, গুগল ট্রান্সলেট ছিল না, এবং আমি হয়তো অনেক ছোট মানুষ, খোঁজার কোনো উপায় ছিল না, কিন্তু এটা মুখস্থ হয়ে গেল যে না মেন্স সানা ইন কর্পোর সানা। ওখানে খেলতে যেতাম আমরা, এটা কি। পরে আমি যখন জানলাম যে না এটা মানে এটা একটা ফ্রেজ, ল্যাটিন ফ্রেজ, এবং এটার মানে হচ্ছে সুস্থ শরীরে সুস্থ মন। এবং এটা খুবই খুবই সত্যি, রাইট? আমাদের যদি একটু মানে এখন আমি বুঝি যে যখন আমি ওরকম দশাসই চেহারার ছিলাম, যে এই যে খারাপ লাগতো, এই যে মনে হতো মাথা অলওয়েজ ভারী, সেটার কারণটা কিন্তু ছিল আসলে আমার দেহই। সুস্থ দেহ থাকার কারণে আমি চিন্তা করতে পারি। এখন আমার যে মানে চিন্তা শক্তি, বা আমার আসলে চিন্তা করার যে স্ট্যামিনা, সেটা অনেক অনেক বেড়ে গেছে। যাই হোক, আবার পুরোনো কথায় ফিরে যাচ্ছি। কিন্তু এইখানে এইখানে বলার কথাটা হচ্ছে এটাই, যে ফিজিক্যাল যে ওয়েলবিইং, দ্যাট ডিটারমাইন্স ইউর মেন্টাল
serenity. That's the key point that I want to make here. ফিজিক্যাল সেরেনিটি না থাকলে, সুস্থ দেহ না থাকলে সুস্থ মন অবান্তর। সো সেই জন্য আমাদের যেটা করতে হবে যে আসলে এই মনটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। এটা আমি মানে আপনারা হয়তো সবাই এগ্রি করবেন আমাদের পার্সোনালিতে, যে থট এতই এতই বেশি আমাদের মানে ঈশান কোণে এইদিকে সেদিকে দৌড়াতে থাকে যে মনটাকে আমরা শক্ত করতে হলে আগে ফিজিক্যাল সেই পরিবেশটা তৈরি করতে হবে। সো এখানে যেটা আমরা বলছি, টু গেট দ্যাট মেন্টাল স্টেট we need to create the physical space and time around us. That is key. তো এই যে কনসেপ্টটা, সেখান থেকে আমরা যাব যে আসলে কিভাবে আমরা এইটা কন্ট্রোল করতে পারি। এবং আমার প্রথম টিপটাই হচ্ছে এক্সারসাইজ। ইটস নট নেগোশিয়েবল। এক্সারসাইজ এই জিনিসটা এরকম যে আপনার যখন মানে আমি একসময় সিগারেট খেতাম, এক সময় হয়তো মানে ওই যে কোক খেতাম সারাদিনে দুটা একটা, সেগুলা কিন্তু একদম ইনগ্রেন্ড হয়ে যেত যে না এটা লাগবে, এটা না ছাড়া হবে না। এখন এক্সারসাইজটা সেরকম হয়ে গেছে যে একটা সকালে কিছুক্ষণ দৌড়ঝাঁপ না করলে কিছুক্ষণ, এবং এটা এটা মানে একদম মানে আহামরি ওয়েট লিফটিং ওরকম হতে হবে তাও না, জাস্ট ইউ হ্যাভ টু বি ইন দ্য হ্যাবিট অফ এক্সারসাইজ। এবং এটা একটা সময় আপনার ভালোও লাগবে। মানে এটা শুরুটা এরকম মনে হবে যে না এটা ওই করলার তিতার মতো বিটার মেডিসিন, কিন্তু এটা আপনি ধীরে ধীরে আত্মস্থ করে নিতে পারবেন। এবং এটা খুবই খুবই ইজি। মানে আমি এটা দিয়েছি, এটা মানে এখানে যে মানে ছবিটা দেওয়া, এটা খুবই মান্ডেন, খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু ইন্টারনেটে আপনি হেন জিনিস পাবেন না নাই। নট অনলি দিস স্টিল পিকচার, আপনি ভিডিও টিউটোরিয়াল পাবেন অজস্র। এবং এটা মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য আহ এমন বড় কোনো মানে ইকুইপমেন্ট আপনার লাগবে না, জাস্ট একটা ম্যাট হলেই এনাফ। ম্যাট না থাকলেও মেঝেতেই এনাফ। সো এখানে আমি আশা করব যে নিজেরা সময় নিয়ে একটু দেখবেন, এবং এটা আসলে বেয়ার মিনিমাম। এটা মানে বডি ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ফিক্স, এবং সেটা আপনাকে বাকিগুলোতে নিয়ে যাবে। সো আরেকটা জিনিস আমি এখানে জাস্ট এই করোনা ভাইরাসের সময়ের জন্য এক্সট্রা করে বলবো যে 15-20 মিনিট রোদে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল ফর ভিটামিন ডি অ্যান্ড ইউর ইমিউন সিস্টেম বুস্ট। এবং আরেকটু দিচ্ছি যে আমার যারা একটু মানে গুরু ইন এক্সারসাইজ, এটা আপনার যার যার অবশ্যই ডিফারেন্ট ইয়ে থাকতে পারে, দের ইজ নো ওয়ান ওয়ে টু ডু ইট, তাদের লিঙ্ক ওইখানে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ফর ইউর মাইন্ড, মেডিটেশন। এটা অনেকটা আপনার বাইসেপ কার্ল ফর ইউর ব্রেইন। এই মেডিটেশন ব্যাপারটা নিয়ে আমার মানে আমার ওয়াইফ, শি ইজ এ গ্রাজুয়েট ফ্রম সিগমা, আমি এখন নামটাও ভুলে গেলাম, কোয়ান্টাম মেথড। এবং মানে আমাকে অনেকবার বলতো, আমি তখন হেসেই উড়ে দিতাম যে না এগুলো করে কিছু হয় না, কি সময় নষ্ট, 15-20 মিনিট এরকম চোখ বন্ধ করে বসে থাকতে হবে। বাট এখন এই সিম্পল কিছু অ্যাপের মাধ্যমে আমি নিজে পার্সোনালি ইউজ করি সিম্পল হ্যাবিট, এবং মানে ইটস কমপ্লিটলি ফ্রি। 10% হ্যাপিয়ার ইজ অলসো আ ভেরি গুড অ্যাপ, এবং দি আদার ওয়ান হিয়ার ইজ হেড স্পেস। সো এরা সবাই, এবং হেড স্পেস এখন সবচেয়ে বেশি নাম করেছে, দে আর লাইক $4.3 বিলিয়ন কোম্পানি। সো এটা আপনারা নিজেরা এক্সপ্লোর করে নিতে পারেন যে আসলে এর বাইরেও সবারই হয়তো অনেক রকমের অনেক ঘরানারই আসলে মেডিটেশন সম্ভব। সো দের ইজ নো মানে ডিসক্রিমিনেশন, ইউ ক্যান ট্রাই এনিথিং ইন ইউর ওন টার্মস, ইন ইউর ওন টাইম। সো এবং নেক্সট জিনিসটা হচ্ছে ঘুম, যেটা কিনা আমাদের আজকের এই কর্পোরেট জীবন বলি বা যে কোনো রকমের কর্মক্ষেত্রেই এটা একটা কঠিন কঠিন ল্যাকিং। এবং এই ব্যাপারটা একটা মানে মানে এক্সট্রিমলি ল্যাকিং জিনিস। তো আমি এই সময় আপনাদের সাথে থেকে কিছুটা ইন্টারাকশন নিয়ে নিতে চাই। আমরা একবার একটু ঘুরে আসি অন্য একটা ইয়েতে, যে আমরা আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি এখনই। ওই যে আমরা শুরুতে যেই যেটা দেখছিলাম সেখানে লিংকটা আছে। হ্যাঁ, আমি আইএম এর মডিউলে লিংকটা দিয়ে দিচ্ছি। আমরা খুব কুইকলি একটা সার্ভে আপনাদের সময় যখন হয় তখন করে নিতে পারবো।
তো আমি সার্ভেটা একবার দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, বা ওই লিঙ্কে ক্লিক করলে পাবেন। লিঙ্কটা আমি দিয়েছি আমাদের চ্যাট বক্সে। সো এইখানে আমরা সিম্পলি একটা সার্ভে তৈরি করেছি, যেটা কিনা প্রি কোভিড-19 আমাদের বিহেভিয়ার কিরকম ছিল, এবং এর পরের এরিয়াতে গেলে দেখবেন আপনারা পোস্ট কোভিড-19, এবং লাস্টে থাকবে একটা গ্রুপের ইনভাইটেশন। যদি আপনারা পজিটিভ ফিল করেন দেন ইউ ক্যান জয়েন। এই পর্যন্তই। তো আমরা আবার ফিরে যাই আমাদের প্রেজেন্টেশনে। সো আমরা যেটা বলছিলাম যে আসলে স্লিপ এটাও একটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এবং সেই জন্য আমাদের আসলে পরিবেশটা তৈরি করতে হবে। সেই পরিবেশটার একটাই দাবি যে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমের উদ্দেশ্যেই যাব। যে মানে আমি নিজেও যেটা করতাম যে অনেক গভীর রাত পর্যন্ত, হ্যাঁ, বিছানায় বসেই নেটফ্লিক্স দেখছি, বিছানায় বসেই ফোনের মধ্যে ফেসবুক চলছে, ফোনের মধ্যে চলছে মানে হরেক কিছুই। তো ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসাটা একদমই ইম্পর্টেন্ট। যদি নিতান্তই ঘুম না আসে, তাহলে যেটা করতে হবে যে কাজ করে এমন একটা কিছু, যে না একটা নভেল হয়তো চেষ্টা করলাম, বা একটা স্লিপিং মিউজিক, যেটা সুদিং মিউজিক হতে পারে, বা বেস্ট কেস মেডিটেশন হতে পারে। আসলে প্রবলেমটা হচ্ছে এই ইরাটিক বিহেভিয়ার অফ স্লিপ ওয়েক সাইকেল। কারণ আমরা বিশেষ করে এখন যখন আমরা কমপ্লিটলি বাসাতেই গত প্রায় 50-52 দিন ধরে, ইনফ্যাক্ট বোধহয় এখন অলমোস্ট 60 দিন হয়ে যাচ্ছে, সো আমরা বাসাতেই আটকানো। এর মধ্যে এই যে ঘুম এবং জেগে ওঠার সাইকেলটা যদি একটা প্রপার রিদমে না থাকে, দ্যাট টেক্স ইউর বডি ফর আ স্পিন, এবং সেটা কখনোই পজিটিভ হয় না। আপনারা আমার সাথে একমত হবেন আমি আশা করি। সো এই জিনিসটা এখন এরকম যে এটা আপনি যখনই যান ঘুমাতে, এটাকে একটা স্টেবল সাইকেলের মধ্যে আনতে হবে। দ্যাটস অল আই এম আস্কিং। নেক্সট হচ্ছে আসলে রিক্রিয়েশন, এবং এটাও আমি বলবো যে আমার নিজের এক্সাম্পল দিয়ে, যে এটা প্রথমে ওই যে ফ্রাস্ট্রেশন, বা ওই যে মানে কি করব, রাতে ঘুম হচ্ছে না, যে চোর চলে আসবে বারান্দা দিয়ে, সো ওই ধরনের চিন্তা থেকে প্রথমে কিন্তু ঘুম আসছিল না, এবং কি করব, বিঞ্জ ওয়াচিং অফ সাম কাইন্ড অফ ইউনো কন্টেন্ট। এবং কন্টেন্টের শেষ নাই, ইউটিউব শেষ, আইফ্লিক্স, নেটফ্লিক্স, কিছু না কিছু আছেই। এবং তারপর তো গল্প আছে, আড্ডাবাজি আছে। সো গভীর রাত পর্যন্ত, দিনের মধ্যেও এমন দেখা যাচ্ছে যে না এই সিরিজটা শেষ করতেই হবে, না হলে পেটের ভাত হজম হচ্ছে না। সো কিন্তু একটা সময় যেটা হবে, যেটা আমার হয়েছে, এবং আমি মনে করি যে এটা এটা ইন্টারনেটও এগ্রি করছে, যে না এখানে যে মিম গুলো আমরা দেখছি, এটা হ্যাঁ এগুলা আমি তৈরি করেছি, বাট এরকম মিম হয়তো আপনারাও দেখেছেন, যে না জীবনটাই বৃথা মনে হচ্ছে, যে না গেম অফ থ্রোনস শেষ, এখন কি করব, ফ্রেন্ডস সেকেন্ড টাইম দেখে ফেললাম, থার্ড টাইম দেখে ফেললাম, আর ভালো লাগতেছে না। সো এটা খুবই কমন একটা ব্যাপার, এবং আমি মনে করি যে মানে এটা হয়তো এখন আমরা মানে আমার যারা বন্ধু বান্ধব কাছের লোক সবাইকে আমি শুনছি যে না কি দেখবো, রেকমেন্ডেশন কি। সো এটা আমার মনে হয় যে এটা এখন যে শেষ, এটা একটা বিটার সুইট একটা এক্সপিরিয়েন্স, রাইট? যে না এখন আর করার কিছু নাই। সো এটা তো রহস্যই করাই ভালো। আমি নিজেই মানে ভুক্তভোগী হয়ে বলছি আর কি। সো নেক্সট আরেকটা জিনিস হচ্ছে যে না এই সময়টা আমরা যেটা আগে হয়তো আমার বসের সাথে আড়ালে আবড়ালে হোক, সামনাসামনি হোক, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য যে ত্রাহি ত্রাহি চিৎকার, সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি। অ্যাটলিস্ট আরেকটু হলেও আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। সেটা কি আমরা ওয়াইজলি ইউজ করছি কিনা, সেটা কিন্তু প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে হবে। যে আরেকটু যদি আমরা মানে সময় পেতাম, আগে হয়তো বলতাম যে না এই করবো সেই করবো, এটা করতাম, বাচ্চার সাথে সময় কাটাতাম, ওয়াইফের সাথে সময় কাটাতাম। এখন কিন্তু পুরোটা সময় আমরা তাদের সাথেই আছি। সো কেন না তাদের সাথেই আমরা সময়টা স্পেন্ড করি, আর একটু কোয়ালিটি টাইম। আর শেষ পর্যন্ত যেটা বলতে হয় যে হ্যাঁ আমরা এখন মানে সবাই আমরা রেফিউজ করছি আরেকটু হিউম্যান কানেকশন। সাইমন সেনেকের একটা মানে লিঙ্কডইনে তার একটা স্ট্যাটাস দেখলাম কয়েকদিন আগেই, গত সপ্তাহে, যে আফটার দিস ক্রাইসিস এন্ডস এভরি হাগ উইল মিন সামথিং। সো এটা মানে মানে আসলেই এখন যে এই যে প্রায় 60 দিন হতে চললো, এবং তার আগে থেকে অনেক হয়তো নিজেকে লক করে নিয়েছি আমরা। সো এই সময়টা কিন্তু এই যে দূর থেকে মানে অনেকের সাথে হয়তো অনেক দিন ধরে কথা নাই, কিন্তু এখন হচ্ছে, বা রুটিন করে পালা করে, যে প্রতিদিন হয়তো না দুপুরে আমরা কথা বলছি অফিস কলিগের সাথেই, বিকালে আমরা কথা বলছি হয়তো স্কুল বন্ধুদের সাথে, সন্ধ্যায় গিয়ে কথা হচ্ছে হয়তো I don't know,
আমি আমার নিজেরই কিছু ছবি এখানে দিয়েছি, বাট আই এম শিওর যে আপনারা নিজেরাও এরকম কিছু গ্রুপ বানিয়ে নিয়েছেন, বা যেটা ছিল সেটাকেই একটা প্রচলনের মধ্যে চলে আসছে। কিন্তু সেটাও যেটা আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং বলতে হবে যে এখানেও মানে আমাদের যে স্ক্রিন টাইম সেটাকে মিনিমাইজ করার বা এটাকে কন্ট্রোল করার একটা প্রয়াস থাকতে হবে, যে এনজয় করব আমরা বা আমরা মিঙ্গল করব, সোশ্যাল এই কানেকশনটা খুবই খুবই দরকার এই সময় বিশেষ করে। তো সেটা আমাদেরকে রেসপন্সিবলি করতে হবে। তো এইখানে রিক্রিয়েশন বলি বা এটা আমাদের মেন্টাল ইজের জন্য বলি, দিস ইজ ভেরি ভেরি পজিটিভ ওয়ে। এবং এর বাইরেও থাকতে পারে, আমি আশা করবো যে না, আমরা যখন গ্রুপটা তৈরি করবো এরপরে হোয়াটসঅ্যাপ, সেখানে আমরা হয়তো নিজেরাও এই ধরনের আলোচনা করব, এবং নিজেরাও আমরা আরো জানতে পারবো যে আপনারা কি করছেন, আপনারা অন্যদেরকে শেয়ার করতে পারবেন যে না আপনি কি করছেন ফর ইউর রিক্রিয়েশন। এবং ফাইনালি এটা ঠিক রিক্রিয়েশনের কাছাকাছিও বলা যেতে পারে যে আমরা নতুন অনেক কিছু শিখছি। এখানে দু একটা ডিশ আমারও তৈরি রেসিপি, আমি নিজেও কিছু শিখেছি, এবং মানে মানে আমি বলবো যে না, এখন আমি সকালের নাস্তা আমার বাচ্চার জন্য নিজেই অনেক কিছু করে ফেলতে পারছি। সো এটাও কিন্তু একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, যে না আমি একটা নতুন কিছু শিখলাম, নতুন কিছু করলাম। এটা যে অলওয়েজ একটা সার্টিফিকেশন হতে হবে তা না। এবং আমি আমি মনে করি যে অনেকেই এই ধরনের কাজ এখন করছেন, যে মানে যেটা কিনা একটা ফুলফিলমেন্ট, সেন্স অফ ফুলফিলমেন্ট এনে দিচ্ছে। এবং সেটা আমাদের ওই যে অ্যাজাইল এবং প্র্যাকটিসে আমরা যেটাকে বলি যে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ এম্পাওয়ারমেন্ট, সেই ধরনের আমি আমি নিজে এখন সেটা এক্সপিরিয়েন্স করছি যে না নতুন একটা কিছু শিখলাম। এবং এই যে এখানে পেন্টিং গুলা বা মানে স্কেচ গুলা দেখছি, এগুলো আমার না, আমারই এক বন্ধু, সে কিন্তু দিয়ে যাচ্ছে, সেটা ওর তোর নিজের চ্যানেলে হোক বা এই আমাদের ছোট্ট পরিসরে হোক, কিন্তু সেই যে শেয়ার করছে তার নিজের একটা, নিজের চিন্তা ভাবনা, নিজের একটা ক্রিয়েশনের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করে যাচ্ছে। আমি শিওর যে আমরা নিজেরা অন্য কিছু কিছু না কিছু করে যাচ্ছি। এবং ফাইনালি রাইটিং, অনেকেই আর্টিকেল লিখছি আমরা, অনেকেই আমাদের এক্সপিরিয়েন্স গুলোকে ধরে রাখছি কলমে, খোঁচায়, এবং ডিজিটাল মানে ব্লগিং এ, ভিডিও ব্লগিং এ। সো অনেক কিছুই হচ্ছে যেটা কিনা কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ প্রসেসটাকে, হ্যাঁ সেটাকে কিন্তু আরেকটু আগিয়ে নিচ্ছে। কিন্তু নানদালেস আমাদের একটা অ্যাজ এ টেকনোলজি গাইজ, আমাদের এখন একটা রিস্কিলিং এবং আপস্কিলিং এর একটা ইয়ে যাচ্ছে। এবং এটা আমি বলবো যে শুধু কোভিড-19 না, তার আগে থেকে জিনিসটা চলছে, বাট এখন জিনিসটা এক্সেলারেটেড। এবং এটা শুধু মানে আমি আমার যে ক্লাউডের বলবো যে বিজনেস ডেভেলপমেন্ট, সেটার একটা বড় অংশ জুড়ে এখন যাচ্ছে বিজনেস মিটিং গুলো অ্যারেঞ্জ করার সলিউশন এবং অনলাইন লার্নিং। সেটা ওই স্কুল কলেজ পড়ুয়াদের জন্য যেমন, আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জন্য তেমনই। সো আমরা আসলে এই কয়েকটা ব্যাপারে নতুন নতুন জিনিস আমরা শিখছি, যে আসলে ফ্রম ওয়ার্ক উই আর লার্নিং হাউ টু রিয়েলি ক্রিয়েট নিউ ভ্যালু। এবং এর বাইরে আমি যেটা দেখাইনি এখানে, যে আমরা অফিসের জন্য সময় তো দিচ্ছি, সেখানে আমরা নতুন কিছু শিখছি, নতুন জিনিস অ্যাপ্লাই করছি। সেকেন্ড থিং হচ্ছে আমরা করতে পারছি নতুন রকমের স্কিল ডেভেলপমেন্ট, এবং সেটা এই যে রেসিপি হতে পারে, নতুন একটা ছড়া গান লেখার এক্সপিরিয়েন্স হতে পারে, অনেক কিছুই হতে পারে। এবং ফাইনালি আমরা নিজেদেরকে নতুন নতুন স্কিলের সাথে পরিচিত করছি। তো এটা এটা আমার মনে হয় যে ইউনিভার্সালি হচ্ছে এটা, সবার আমাদের এখন প্রয়াস হচ্ছে যে না এই পরিস্থিতি থেকে বের হয়ে আই উইল বিকাম স্লাইটলি বেটার হিউম্যান বিইং দেন আই ইউজ টু বি। এবং আমি শুরুতেই যেটা আমার স্লাইডে বলেছিলাম যে না, ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউর সেলফ, মি ভার্সেস মাই সেলফ। সো ওই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটার জন্য আমাকে অলওয়েজ নিজের সাথেই নিজেকে কম্পেয়ার করে নতুন কিছু তৈরি করতে হবে। তো এখন এটা ফাইনাল স্লাইড, আমি অলমোস্ট শেষ ইয়েতে চলে আসছি। আমি অলরেডি অবশ্য 10 মিনিট বেশি নিয়ে নিয়েছি, 10 মিনিট না, অ্যাটলিস্ট 5 মিনিট বেশি নিয়ে নিয়েছি। তো এই স্লাইডেই আমরা আসলে পুরোটা রিক্যাপ করার একটা চেষ্টা করব, যে না আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমার অ্যাজাইল ইকোসিস্টেমের পরিচয়টা খুবই রিসেন্ট। আই মিন থিওরিটিক্যাল যে পরিচয়, কিন্তু আমি মনে করি যে আমি বেশ অনেকদিন ধরে জিনিসটার সাথে জড়িত, বুঝে না বুঝে। এবং এখন যখন আমি শিখছি যে না এই জিনিসটা সাইন্টিফিক একটা উপায়, আমি চেষ্টা করছি আমার গুরু যে দুইজন সাত্তার ভাই এবং জাফর ভাই, তাদের মটো হচ্ছে যে আসলে লেটস বিকাম লিডার, থট লিডার হু ক্যান রিয়েলি এক্সপ্লোর হিজ ওন সেলফ অ্যান্ড গিভ ইট টু দি আদার্স। সো সেই প্রয়াস থেকে আসলে আজকের এই বলতে পারেন যে আমাদের সেশন 1। এবং এইখানে
যেটা আপনাদেরকে আমি বলবো যে এখান থেকে নিয়ে বের হতে চাই আমরা একসাথে, যে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, এই জিনিসটা অনেক ছোট্টবেলায় আমি শিখেছিলাম এবং এটার তাৎপর্য এখন আমি নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করছি। এবং প্রথমেই আমাদের যেটা করতে হবে যে এই সেটিংটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের যে মনস্তাত্ত্বিক ওই স্ট্রেংথটা আনতে হলে প্রথমে বডিটাকে ওই সেটিং এ নিয়ে যেতে হবে। এবং সেটার জন্য ব্যাপারটাই হচ্ছে ওই 4টা জিনিস: এক্সারসাইজ, স্লিপ, entertainment for yourself এবং your creativity, your work. All this has to be balanced, not only work life balance, and লাইফের এই 3টা জিনিস, লাইফ এবং সেখানে আমাদের পরিবার আছে, আমার নিজের হেলথ আছে। আমি নিজে ভালো না থাকলে আমি কিভাবে ওদের ভালো রাখবো? সো এগুলো খুবই ক্লিশে কথা, এগুলো খুবই সিম্পল কথা, কিন্তু এগুলো খুবই মানে আমি বলবো যে আমরা সবাই হয়তো জানি, কিন্তু এটাকে যখনই আমরা অ্যাজাইল স্পেকট্রামের মাধ্যমে জিনিসটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসবো, যে না এটাকে আমি বিশ্বাস করবো যে দিস ইজ মাই অবজেক্টিভ ফর দিস স্প্রিন্ট, মাই অবজেক্টিভ ইজ টু বিকাম সুস্থ এবং সবল ইন বডি অ্যান্ড মাইন্ড, দ্যাট উইল হেল্প আস টু সেট আওয়ার অবজেক্টিভ। এবং সেখান থেকে আমরা এই পুরো জিনিসটা একদম এম্পিরিসিজমের মাধ্যমে, যে না আমার কখন এক্সারসাইজ করতে ভালো লাগে, কখন আমার এটা রোজা শেষ হয়ে যাবে, তখন আপনি সকালেরটা চিন্তা করতে পারেন। আমি নিজের মধ্যে এই এক্সপেরিমেন্ট গুলো করেছি, যে না সকালে জিনিসটা কি ভেরি এফেক্টিভ হয় বেশি, নাকি সন্ধ্যায় অফিস শেষ করে জিনিসটা এফেক্টিভ হয়। তো এটা এক একজনের এক এক রকম কাজ করে। আমার অফিসের আরেক গুরু, যে কিনা বডি বিল্ডার একজন এখানে আছেন আমি আশা করি। সো ওর যেমন সন্ধ্যায় জিনিসটা মানে ইট মেক্স হিম মোর এনার্জেটিক, কিন্তু আমার যেমন সকালে করতে ভালো লাগতো। বা এই যে প্রোটিন শেক বলেন বা ইয়ে বলেন, আবার ইন্টারমিডিয়েট ফাস্টিং, যে কখন খাবো কখন মিলটা নিব, এই প্রত্যেকটা জিনিস আসলে একদিনে হবে না। এবং মানে আমরা আশাও করতে পারি না যে না আমার যে এত দিনকার আমার ওই যে 13, 14, 15, 16, 17 যে এলিমেন্ট গুলো ছিল, সেগুলো কিন্তু আমি ওগুলো নিয়ে ধুকে ধুকে বেঁচেছিলাম, কিন্তু ওগুলো আমি একদিনে পার পেয়ে যাইনি। ইট টুক মি অলমোস্ট 6 months টু হিল মাই সেলফ। এবং সেই জিনিসটা এখন আমি মানে আমি বুঝতে পারছি যে না অ্যাজাইল প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আরো অনেক এফেক্টিভলি করা সম্ভব, এবং উই ক্যান বিকাম মাচ মোর। আমাদের টপিকটা কি ছিল? সেলফ অ্যাওয়্যার এবং স্মার্ট অ্যাজাইল হিউম্যান বিং, পার্সোনালি অ্যাজাইল। সো ধন্যবাদ আপনাদের সবার, অনেকখানি সময় নিয়ে নিলাম আপনাদের সাথে। আমি আশা করছি আরো ইন্টারাকশন হবে থ্রু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই এই যে লিঙ্কটা যেটা পেয়েছেন সেটার সেখানে রেসপন্স দিবেন আশা করছি। এরপরে আমরা আচ্ছা নেক্সট বাটন মুভ করছে না, সো আমি ওটাকে হোপফুলি ফিক্স করে দিব। যাই হোক, আমরা আবারও দেখা হবে, কথা হবে কালকেই। আমাদের মোজাম্মেল ভাইয়ের যে সেশন আছে আশা করছি আপনাদের পাবো সেখানে। আর এখন আবার আমি আহ্বান করব আমাদের গুরু জাফর ভাই যদি আবার চলে আসে। ভাইকে আসলে এটা খুব একটা মানে ইন্সপায়ারিং জার্নি আমরা দেখলাম, কারণ আমরা অনেক ক্ষেত্রেই ইদানিং এই সচেতনতাটা বৃদ্ধি পাওয়াতে আমাদের অনেকেরই চিন্তা হচ্ছে যে আমরা কিভাবে ফিট থাকবো। আমরা ফিটনেস ঠিক থাকলে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের কাজ, আমাদের সবকিছুই আমরা প্রপারলি করতে পারবো। রিয়েলি ইন্সপায়ারিং জার্নি, কারণ প্রায় অলমোস্ট 5 মান্থস এর মধ্যে 34 বা 6 মান্থের মধ্যে 34 কিলোগ্রাম ওয়েট লুজ করা, এটা অনেকের ড্রিম। আমি এটা ড্রিম অনেকেরই বলে এই জন্য যে আমি বহুজনকে দেখেছি। সো দিস ইজ ইন্সপায়ারিং জার্নি, এবং এই চেঞ্জকে অ্যাডাপ্ট করা এবং ওভারঅল এনভায়রনমেন্টকে অ্যাডাপ্ট করার যে জার্নিটা, এটা আমাদের সবাইকে ইন্সপায়ার করবে। এবং আমরা আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনের এই চেঞ্জটাকে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, কোভিড-19 পরবর্তী এবং কোভিড রানিং পরবর্তী যে রানিং মতো অবস্থায় যে সিচুয়েশন, সেই সিচুয়েশন গুলোকে আমরা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারবো। এবং অনেকের মধ্যে আমরা যেটা দেখছি, আমি আমার আলোচনার মধ্যে দেখছি অনেকে ফ্যাটিকে ভুগতেছেন, যে আমি কি করব, কাজ ভালো লাগতেছে না, মোনোটোনাস মনে হচ্ছে। বাট এই যে একটা গাইডলাইন যে আমরা কিছু ব্যায়াম করতে পারি, আমরা আমাদের নিজেদের একটা রুটিন ওয়ার্কের মধ্যে আমাদের এন্টারটেনমেন্ট স্ট্রাকচার করতে পারি, আমাদের স্লিপকে স্ট্রাকচার করতে পারি, এবং প্রপারলি আমাদের ওয়ার্কআউটটাকে, আমাদের আউটপুটটাকে স্ট্রাকচার করতে পারি। তো এটার মধ্য দিয়ে আমরা ইন্সপায়ারিং জার্নির মধ্য দিয়ে আমরা একটা ভালো জার্নি লার্ন করলাম। হোপ এখন কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, এবং তাহলে সেখানে আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা কন্ডাক্ট করতে পারি। আর
এবং এই জার্নিটা আমাদের সকলের উপকারিত হবে এটাই আশা করছি আর কি। এবং আগামীকালকে আমাদের আরেকটা সেশন আছে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করা শুরু, মেসেজ চ্যাট বক্স গুলো করা শুরু করেন। ইন দ্য মিন টাইম জাস্ট আমি নেক্সট সেশনে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, আগামীকাল সেম টাইম ওয়ার্ক ফর হ্যাপিনেস। এখন আমরা আসলে ওয়ার্কিং হ্যাপিনেসটা যেটা একটা বড় সমস্যা, যে এই একই চেয়ারে বাসায় বসে থেকে মিটিং করা, একই চেয়ারে বসে থেকে মেইল রেসপন্স করা, কথা বলা, সবকিছু আমরা করছি। ইন দ্য মিন টাইম আমাদের আসলে জিনিসটা মনোটোনাস মনে হচ্ছে। আসলে কিভাবে এটাকে হ্যাপিনেস পর্যায়ে নিয়ে নেওয়া যায়, যখন আমরা এটাকে হ্যাপিনেস পর্যায়ে নিব তখন আমাদের মনোটোনাস মনে হবে না। সো হাউ উই ক্যান এনজয় দ্য ওয়ার্ক, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিভাবে অ্যাডাপটিভ হতে পারি, অ্যাডাপটিভ হয়ে আমরা এনজয় করতে পারি, সেটা খুব ভালো একটা ম্যানেজমেন্ট 3.0 প্র্যাকটিস। এবং যাদের ম্যানেজমেন্ট 3.0 সম্বন্ধে আইডিয়া নেই তাদের জন্য বলছি যে ম্যানেজমেন্ট 3.0 হচ্ছে অ্যাজাইল ম্যানেজমেন্টের একটি ফ্রেমওয়ার্ক, একটি বেস্ট প্র্যাকটিস কম্পাইলেশন, যেখানে আমরা নেক্সট জেনারেশন ম্যানেজমেন্ট কিভাবে হয় সেগুলোর কিছু প্র্যাকটিস দেখে থাকি, এবং রেকমেন্ডেড প্র্যাকটিস যেগুলো আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টকে আরো বেটার করবে। তো সেটা আমরা আগামীকাল শুনবো। তো এসে পর্যন্ত আজকেই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে আমাদের এখানে সেশন সমাপ্ত করার জন্য ইচ্ছা প্রকাশ করছি। সো এনি মোর কোয়েশ্চেন্স থাকলে যদি জানাবেন। না, আপনারা প্রশ্ন দিতেও পারেন। আমরা যেহেতু এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ইমেলের মাধ্যমে আমি পিপিটিটা দিয়ে দিব, পিডিএফ ভার্সন দিয়ে দিব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন লিখে রাখতে পারেন বা পরবর্তীতেও জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব একটা উত্তর নিয়ে চলে আসার। ধন্যবাদ ধন্যবাদ সকলকে, সবাইকে। সকলকে থ্যাংক ইউ। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।